আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন জার্মানিতে আমি যেখানে রয়েছি আমার পাড়া। এবং এই ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশের পাড়া এবং এখানকার বিদেশের পাড়া কতটা আলাদা হয় এবং কতটা পিসফুল হয়। এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন আমি লাঞ্চ করে বেরিয়ে পড়েছি যে আপনাদেরকে জার্মানিতে আমার নেইবারহুডটা, মানে আমি যেখানে থাকি তার চারপাশটা কেমন, কতটা পিসফুল, আর এখানকার বাড়িগুলো বা ফ্ল্যাটগুলো বা কেমন, সেই নিয়েই আজকের ব্লগ। অনেক কিছুই আলাদা আমাদের দেশ থেকে, তাই প্রথমেই শুরু করি এখানকার ফ্ল্যাট বা বাড়িগুলো কেমন দেখতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো, এগুলো কিন্তু কাঠ দিয়েই তৈরি। আমি একটু হাতে আওয়াজ করছি তাহলেই বুঝতে পারবেন। আর অনেকেই জানেন যে আমরা ইউনিভার্সিটির গেস্ট হাউসে রয়েছি, তাই এই যে বড় বড় বিল্ডিং গুলো সামনে দেখতে পাচ্ছেন এগুলো স্টুডেন্ট অ্যাকোমোডেশন। জার্মানিতে এসে এই ব্যাপারটা আমায় খুবই অবাক করেছিল। সেটা হলো এদেশের মানুষের সাইকেলের প্রতি এত ভালোবাসা। প্রচুর পরিমাণে সাইক্লিং করতে পছন্দ করেন। প্রায় সবারই একটা করে সাইকেল রয়েছে। এদেশে সাইকেলকে বলে বাইক। এই তো কালই একজনের সাথে পরিচয় হলো। উনি বললেন যে ওনার নিজস্ব গাড়ি রয়েছে, কিন্তু উনি সাইক্লিং করতে বেশি পছন্দ করেন এবং যেখানেই যান বেশিরভাগ জায়গাতেই তিনি প্রেফার করেন সাইকেল বা বাইক নিয়েই যেতে। জার্মানরা নিজেদের হেলথ নিয়ে কিন্তু খুবই সচেতন, তাই সাইক্লিং করা যেমন নিজেদের জন্য ভালো এবং পরিবেশের জন্য কিন্তু খুবই ভালো, যেটা আমার খুবই ভালো লেগেছে। জার্মানিতে বাড়িগুলো না ছোটর ওপরে এতটাই সুন্দর হয়, সেটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। দেখুন, খুব যে বড় বাড়িগুলো সেরকম নয়, প্রধানত বাড়িগুলো ছোটর ওপরেই হয়। ম্যাক্সিমাম ফার্স্ট ফ্লোর এরকম থাকে, কিন্তু যদি বলি যে ফ্ল্যাটের কথা, ফ্ল্যাটগুলো থার্ড ফোর্থ ফ্লোর এরকমই হয়। আর একটু আগেই বললাম যে এখানকার বাড়িগুলো শুধুমাত্র এখানে নয়, যে কোনো শীতপ্রধান দেশের বাড়িগুলো কাঠের তৈরি হয়, যাতে ঠান্ডা থেকে রক্ষা পায় যারা থাকে। ওই জন্যই কিন্তু এইভাবেই বানানো হয় এখানকার বাড়িগুলো। যদিও বা বাইরে থেকে দেখলে কিন্তু বোঝাই যায় না যে ম্যাক্সিমাম বাড়ির পোর্শনই কিন্তু কাঠ দিয়েই বানানো হয়। শুধুমাত্র জার্মানিতে নয়, আপনি যে কোনো জায়গাতে, মানে শীতপ্রধান দেশে গেলে সেখানেই দেখতে পাবেন যে এই ধরনের বাড়ি। কি দারুণ লাগছে, মানে আজকের ওয়েদারটাও খুব ভালো। টেম্পারেচার এই ধরুন 20 ডিগ্রি এরকম হবে, আর খুব যে গরম সেরকম নয়, বাট একদম পারফেক্ট ওয়েদার। আমি হেঁটে হেঁটে দেখছিলাম জায়গাগুলো, বাট এখন দেখুন অনেক মেঘ করে গেছে, তো মনে হচ্ছে বৃষ্টি হবে। আর অনেক ধরনের নতুন নতুন ফুল দেখতে পাচ্ছি, আর এটাও এক ধরনের নতুন আমার কাছে, কারণ আমি জানি না এই ফুলটার নাম কি, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর। দেখুন, এখানে প্রতিটি বাড়ির গার্ডেনে যেমন সিজনাল বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে, আর আমি একটু পরে দেখাচ্ছি যে এখানের বাগানগুলিতেও না এত ধরনের ফল হয়ে থাকে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। কি দারুণ ভাবে সাজিয়ে রেখেছে সবকিছু, আমার তো দারুণ লাগছে দেখতে। কত ধরনের রং বেরঙের ফুল, এটাও একটা নতুন ফুল। আমি জানি না এই ফুলগুলোর নাম কি, কিন্তু দেখতে খুবই সুন্দর। আর একটা জিনিস দেখাই চলুন, সেটা হলো রাস্তায় এরকম হাঁটতে হাঁটতে অনেক বাড়ি দেখেছি, যে এটা এখানে কমন ব্যাপার। সেটা হলো প্রতিটি বাড়ির বাগানে দেখতেই পাই যে অনেক ধরনের ফলের গাছ, বাট অ্যাপেল গাছ সব সময়ই দেখতে পাই। আর এখন পুরো সিজন, হয়তো
এগুলো খাওয়ার মতো হয়নি, বাট হয়তো আর 15 দিন পর খাওয়ার মতন হয়ে যাবে। মাই গড, কি দারুণ লাগছে দেখুন। এখানে অনেক অনেক আপেল হয়ে আছে, এই যে লাল লাল, দারুণ লাগছে দেখতে কিন্তু। এই যে অনেক, আমি বলেছিলাম না যে প্রতিটি বাড়িতেই মানে বাড়ির গার্ডেনে রয়েছে অ্যাপেল গাছ। দেখুন এখানেও এই বাড়িটার বাগানেও দেখলাম এই যে অ্যাপেল গাছ, এটা এখানে কমন। দেখুন এটাও একটা অ্যাপেল গাছ, আর এর নিচে অনেক অ্যাপেল পড়ে আছে। তো এরকম অনেক জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায়, এরকম নষ্ট হয়ে যায় আর কি। আর এখানে দেখলাম যে প্রতিটি পাড়াতেই রয়েছে কিন্তু একটা ছোট্ট করে পার্ক, যেটা বাচ্চাদের জন্য, এবং একটা প্লেগ্রাউন্ড যেখানে বিকেল হলে দেখতে পাই যে অনেকেই খেলাধুলো করছে। জার্মানিতে পাবলিক ট্রান্সপোর্টের বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। আমি যেখানে রয়েছি তার 1 থেকে 2 মিনিট হাঁটার দূরত্বেই রয়েছে কিন্তু বাস স্টপ, যেটা খুবই হেল্পফুল। জার্মানিতে এসে সবটাই কিন্তু দেখেছি যে জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। যেমন দেখুন, এই যে সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা। এখানে মেইনলি লেখা আছে যে একটা স্কুলের টাইম দেওয়া আছে সকাল 7টা থেকে দুপুর 2টো অবধি। কাছেই একটা স্কুল রয়েছে, আর এই স্কুলের কাছ দিয়েই অনেকবারই কিন্তু আমরা গিয়েছি। তো চলুন সেই স্কুলটা দেখাই। আর একটা গাছ দেখাবো, যেটা প্রথমে আমি বুঝতে পারিনি এখানে এসে, বাট তারপর বুঝতে পারলাম যে এটা কি ফল। কারণ রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক ধরনের ফলের গাছ দেখা যায়, তো আমি দেখাচ্ছি, বাট এখন না সব ফলগুলো মানে কেউ পেড়ে নিয়েছে, না হলে এই যে রাস্তায় পড়ে আছে। আমি দেখ, এই ফলটা, এটা হচ্ছে পাম ফল, খেতে খুব সুন্দর হয়, মিষ্টি হয় একদম। এই যে গাছ থেকে পড়ে পড়ে এরকম পুরো নষ্ট হয়ে যাচ্ছে, এরকম পুরো পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। আর একটা ব্যাপার আমার খুব জানার আছে, সেটা হলো এই যে ফলটা, এটা আমি এখানে প্রচুর দেখেছি রাস্তায়, অনেকের বাগানে এই ফলটা, বাট আমি জানি না এই ফলটার নাম, আর আমি জানিও না এটা খাওয়া যায় কি না, বাট আমার জানার ইচ্ছে আছে। আর আপনারা যদি জেনে থাকেন এই ফলটার নাম, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের আর এক ধরনের আপেল গাছ দেখাই। এটাও এক ধরনের কিন্তু আপেল, বাট এটা ক্র্যাব অ্যাপেল নামে পরিচিত। এটা খাওয়ার যোগ্য, বাট বেশি খাওয়া শরীরের জন্য খুব একটা ভালো নয়, বাট খেতে খুব ভালো হয়। আমি অনেকবারই কিন্তু টেস্ট করেছি। এই যে, আর দেখুন এখানে না যেহেতু সব কিছুই জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, এই যে যে রোডটার নাম সেটাও কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। আর এখানে স্ট্রিটকে মানে রাস্তাকে বলে জার্মানে স্ট্রাসে। তো আগে করে জানছি একটু একটু করে, বাট অনেক কিছু কিন্তু জানতে হবে। প্রতিটি বাড়ির সামনেই থাকে কিন্তু এই যে বিভিন্ন ধরনের বিন, দেখুন সবগুলোর কিন্তু কালার আলাদা, তো কালার অনুযায়ী কিন্তু আমরা সেই ওয়েস্টগুলো ফেলতে পারি। জার্মানিতে আপনি যখন রাস্তায় হাঁটবেন, আপনাকে মনে রাখতে হবে যে হাঁটার জন্য কিন্তু আলাদা রাস্তা রয়েছে। তো চলুন সেটাই দেখাই। এই যে রাস্তা দেখছেন, এই দিকটা দিয়ে হেঁটে যেতে পারি সবাই, আর এই যে রেড কালারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইক্লিংয়ের জন্য, আর যেটা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে গাড়ি যাওয়ার জন্য রাস্তা। তো এইভাবে কিন্তু জার্মানিতে
আলাদা আলাদা রাস্তা রয়েছে। এখন সময় দুপুর 2:30 এরকম হবে, বাট চারদিকটা এতটাই চুপচাপ, মাঝে মাঝে মনে হচ্ছে যে 2-3টে লোক যাচ্ছে কাছ দিয়ে, আর না হলে আমি ছাড়া কেউ নেই। এখানকার মানুষজন খুব দরকার ছাড়া কেউ কিন্তু বাড়ির বাইরে বেরোন না। দেখুন কতটা শান্ত। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আপনাদের যদি আজকের এই ভিডিও ভালো লাগে, জার্মানির পরিবেশ যদি ভালো লাগে, অবশ্যই একটা কমেন্টে জানাবেন কেমন লাগলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, যেটা জার্মানি নিয়ে কিছু ইনফরমেটিভ ভিডিও, যেটা আপনাদের ভালো লাগবে। আর যদি এরকম কিছু থাকে, আপনারা কিছু জানতে চান জার্মানি রিলেটেড, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।